আজ আমরা শুনব ভুতুড়ে ইঁদুর নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। একবার একটি জঙ্গলে গাছের কুটুরির মধ্যে একটি ছোট্ট ইঁদুর থাকত। ও এতটাই ছোট ছিল যে সমস্ত বড় জানোয়ারদের ও ভয় পেত। আমি কত ছোট, আর এই জন্তুগুলো কত বড়, আমি কি করতে পারি? হয়তো কিছুই করতে পারি না। একদিন রাত্রে সে গাছের কুটুরির মধ্যে থেকে বাইরে বেরিয়ে একটি জিনিস দেখতে পায় আর বলে, আরে এটা কি? এটা তো একটা বালিশের ঢাকা, যেটা মানুষদের কাছে থাকে। এটা এখানে কি করে এলো? এটা দিয়ে একটা কাজ করা যেতে পারে। ইঁদুরটি সেই বালিশের ঢাকার ওপরে চোখ আর মুখ এঁকে ফেলল। আরে বাহ, এটা তো খুবই সুন্দর হয়েছে, এখন খুব মজা হবে। এখন থেকে তো খুব মজা হবে। তুমি কে? আমি ভূত। এই কথা বলতেই হরিণ সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। তারপরে সেখানে একটি খরগোশ এসে হাজির হয়। জঙ্গলে ভূত। কিছুদিনের মধ্যেই এই সমস্ত কথা জঙ্গলের সব জন্তু জানোয়ারদের মধ্যেই ছড়িয়ে পড়ে। এইভাবে জঙ্গলের বিভিন্ন জন্তুদের ভয় দেখাতে ইঁদুরের খুব ভালো লাগতো। আমাকে আমাকে এদিকে রাস্তা দিয়ে যেতে হবে, ভগবান, এদিকে যেন ওই ভূতটা না থাকে। তখনই গাছের ডালে ঢাকনাটি আটকে যায় এবং ইঁদুরকে পেরোতে তার থেকে বাধ্য হতে হয়। এটা কি হলো? আমি তো আর কাউকে ভয়ই দেখাতে পারবো না। ঠিক তখনই খরগোশের সাথে সাথে হরিণও সেখানে হাজির হয় এবং তারা ব্যাপারটি বুঝতে পেরে গিয়ে ইঁদুরের কাছে চলে আসে। তার মানে এখানে কোনো ভূতই ছিল না বন্ধু, ও আমাদেরকে বোকা বানিয়েছে। ওকে আমাদের জঙ্গল থেকে তাড়িয়ে দেওয়া উচিত। ইঁদুর তখন মনের দুঃখে জঙ্গল থেকে চলে যায়। আজকের গল্প থেকে কি শিখলে বাচ্চারা? অল্প সময়ের জন্য কাউকে বোকা বানানো যায়, কিন্তু সারা জীবনের জন্য কাউকেই বোকা বানানো যায় না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।